নমস্কার, আমি উমানন্দ শাস্ত্রী। আপনাদের সকলের ভালোবাসা নিয়েই চলছি এবং আগামী দিনেও এইভাবেই চলতে হবে। দেখতে দেখতে অনেকগুলো বছর পার করে ফেললাম এই পেশা। এখান থেকেই আমার রুটি রুজি চলে। এখান থেকেই আমার যতটুকুন বৈভব আপনারা আমাকে ভালোবাসা দিয়েছেন, আপনাদের থেকে আমার প্রাপ্তি। এখনও শিখছি, আগামী দিনেও শিখব। ছাত্র হিসাবেই নিজেকে রাখতে চাই এবং ছাত্র হিসাবেই যেন মৃত্যুবরণ করতে পারি। মাস্টারমশাই আমি কোনোদিনই না, বা ছিলামও না। আর নিজেকে কোনোদিন তো ওইভাবে পরিচয় দিইনি আপনাদের সামনে যে আমি মহারাজ, আমি গুরুজি, এই ধরনের কোনো কিছু বলি না। আমি একদম অতি সাধারণ একজন মানুষ। সাবজেক্টটাকে কিছু জানার চেষ্টা করি, সেই সাবজেক্টের ওপরে ভর করে আপনাদের পরিষেবা দিই, তার বিনিময়ে কিছু অর্থ আমি গ্রহণ করি। আমি ঠিক ওই দক্ষিণা টক্ষিণা বলি না, আমি ভিজিট বলি। আমার পারিশ্রমিক আমি নিই। ওই দক্ষিণা আমি বিশ্বাসী নয়, আমার পারিশ্রমিক আমায় দিতে হবে। আজকে যে কথাগুলো বলার জন্যে এই ভিডিওটা শুধুমাত্র আলোচনা। আপনারা অনেকেই প্রবণতা আছেন ফ্রি সার্ভিস নেওয়ার। এই ফ্রি সার্ভিসটাকে ত্যাগ করুন। যে কোনো পেশা, শুধুমাত্র আমাদের জ্যোতিষ পেশা ক্ষেত্রে নয়, ডাক্তারি পেশায় হতে পারে, আপনার যে কোনো পেশায় ফ্রি সার্ভিস নেওয়াটাকে ত্যাগ করতে হবে। ফ্রি সার্ভিস নেওয়া মানেই জানবেন কিছু না কিছু গল্প তার মধ্যে থেকে থাকবে। আপনি সঠিক বিষয়বস্তুটা পাবেন না। ফ্রি বলে, পৃথিবীতে ফ্রি বলে একদম কোনো কিছু হয় না। ফ্রিয়ে কিছু পাওয়া যায় না। আপনি আপনার যেমন ক্ষমতা, আপনি সেই লেভেলের লোকজন খুঁজুন। আপনি যেখানে যেতে চাইছেন, জ্যোতিষ দেখালে আপনার যে পারিশ্রমিক দেবার ক্ষমতা আছেন, আপনি সেই লেভেলেরই জ্যোতিষকে দেখান, যার ভিজিট যতটুকুন, কিন্তু ফ্রি দিয়ে দেখান। একদম ভিজিট দিয়ে দেখান। ফ্রি সার্ভিসে আশা রাখবেন না। ফ্রি সার্ভিস মানেই ডুপ্লিকেট আমি মনে করি, বা এটাই বাস্তব। ফ্রি সার্ভিসে সব সময় গন্ডগোল থাকে। এই ফ্রি সার্ভিসের মেন্টালিটি ত্যাগ করুন, তাহলে জীবনযাত্রা সহজ সরল হবে। আপনিও ফ্রি সার্ভিস কাউকে দেবেন না। বাস্তবতার জ্যোতিষের উপরে ভিত্তি করে আমি এই কথাগুলো বলতে পারি বা বলতে সাহস রাখতে পারি। যে কথাটা আপনাদেরকে না বললে নয়, আপনি কোনো রকমভাবে ভুল মানুষের পাল্লায় পড়েছেন বা ভুল জ্যোতিষীর পাল্লায় পড়েছেন, এটাও কিন্তু আপনার জন্মছক বা আপনার হাতের ওপরে বর্তায়। আপনি কোন সময় সঠিক লোকের সংস্পর্শে আসবেন, সেটাও আপনার জন্মছক আপনাকে বলে দেবে। তার জন্য আপনাকে সঠিক জ্যোতিষের গাইডলাইন নিতে হবে। আপনার সেই জায়গাটা আসছে না, মানে সময় হচ্ছে না বলেই আপনি সঠিক জ্যোতিষীর কাছে পৌঁছাতে পারছেন না। আপনার যেদিন সময় হবে, দেখবেন আপনি সঠিক লোকের পাল্লায় আপনি পড়বেন। বাবাজি টাবাজি সব আছে, সনাতন ধর্মে আছে, কিন্তু এই পোশাকে বাবাজি, এগুলোকে আমি অন্তত বিশ্বাস করি না বা মানি না। আমি দেবতায় বিশ্বাসী, আরাধনায় বিশ্বাসী, প্রার্থনায় বিশ্বাসী, পূজা পাঠে বিশ্বাসী, কিন্তু কোনো রকম দেখানো কোনো প্রভাবকে আমি মানি না। আপনারা আমার কথাগুলো যদি মনে করেন, ভাই দাদা কাকু, যদি মানতে পারেন নিজের জীবনযাত্রায়, দেখবেন জীবনযাত্রা সহজ সরল হবেই হবে।